কাঠখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল। পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল। ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। মা দেখছি ভঙ্গি করছে। এই পড়ার সময় ওসব না। বুধু তুই বল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা। ওই ওই চিনি পাতা কই? এই চিনি পাতা দই, দুটি পাকা বেল, দুটি পাকা মুসুরির তেল। কমেছে ঘুরি, ওরা সব গুলিয়ে দিচ্ছে কিন্তু। আমি কিন্তু এবার সবাইকে বকবো। বুধু তুইও কিন্তু একদম পড়াশোনা করছিস না। না গো, বলছি শোনো, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। বাহবা বাহবা বোলাবো তো হাওয়া, খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে যেতে, কে না হলে শেষ। বাহ চাপা তুই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটি পাকা ডাল, সরিষার কই। সব উলটপালট হয়ে গেল, এবার কি হবে? কাজললতা কাজললতা বাসর ঘর আমার যেন হয় একটি সুন্দর ঘর। বাহ 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 বাহ, হবে রে হবে, তোর একজন সুন্দর বর হবে, দেখিস। তারপর কি বলো না ঠাকুমা? আরে তারপরে তো আরো অনেক কিছু, সব কি আর মনে আছে রে? ময়না 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 সতীন যেন হয় না। তারপর 10 পুতুলের এক একখানার হাত দিয়ে এবার মোরে মানুষ হব, রামের মতো পতি পাবো। এবার মোরে মানুষ হব, লক্ষণের মতো দেওর পাবো। আমরাও করবো ঠাকুমা। হ্যাঁ করবি করবি, তোরা সবাই করবি, সবাই করবি। হিন্দু ঘরের মেয়ে হয়েছিস, পুজো আচ্ছা ব্রত ধর্ম করবি না তো কি করবি? পুণ্যি পুকুর করবি, 10 পুত্তলি করবি, শিবরাত্রি করবি, তোরা 4 জনে মিলে করবি, দেখবি কত মজা হয়। ঠাকুমা ঠাকুমা আর একটা ছড়া বলো না। আরে ছড়া বলছিস কেন রে? ও তো মন্তর। ওই মন্তরই বল।
আমার পিছায় মনে আছে অত অত মনে? বলো না, বলো না। আরে দাঁড়া, মনে করতে দে, মনে করতে দে। হ্যাঁ, পুণ্যপুকুর পুষ্পমালা কে পুজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী, 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। ঠাকুমা, এসব করলে কি হয় গো? সব হয় রে, সব হয়। ভালো ঘর হয়, ভালো বর হয়, মেয়ে মানুষের আর কি চাই রে? জানি না বাবা, মেয়ে মানুষের লেখাপড়া করে কি হয়? ঠাকুমা বল, এতে সংসারে অনাথ সৃষ্টি। তুই স্কুলে ভর্তি হবে না? না, বই বলে জুতো মশমশি আমি স্কুলে যেতে পারবো না। শিকারে যাবে নাকি গো? যাবই তো। ভালুকে তোমার দাঁত ভেঙে দিয়েছে, বাঘে কি ভাঙবে গো? বাঘে বাঘে দাঁত নাক কেনে। দুলোটা না সত্যি কেমন উটোপাটি করছে দেখো, কোন কালে সংসারের বুদ্ধি হলো না। ভালোই তো সেজবো। সংসারে কিছু মানুষের সংসারের বুদ্ধি যদি না থাকে, তবে সংসার কেন খানিক হাফ ফেলার জায়গা পায়। তোমার তো হেয়ালি কথা আমার মাথায় সিধোয় না গো মেজদি। আমি বাপু সাদা সিধে মানুষ, দেখাতেরা কথা কইও নে বুঝিও নে। একটা আদ্দামরা ছেলে কুটুম বাড়িতে এসে দাপিয়ে বেড়াচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান আছে? এটা যে ওর নিজের বাড়ি নয়, এটা যে ওর মামির বাপের বাড়ি, সেটুকু বোধ বুদ্ধি নেই। এই ছোট্টবেলা থেকে ওই বাড়িতে আসছে, এই বাড়ি যে পরের বাড়ি, এটা যে আমরা ওকে বুঝিয়ে দেব, তেমন কথা মাথায় কখনো আসেনি আমাদের। আরে এই ছেলে, তোর বয়স বাড়ছে না কমছে? বুদ্ধি শুদ্ধি নেই, ওরা তোকে খেপাচ্ছে, তুই ওদের পেছনে দৌড়ে পড়ছিস। ওদের আমি দেখাচ্ছি মজা। ও বদ্দি, বলছিলাম খানিক চায়ের দুধ আলাদা করে রেখো না গো, আমি একটু পায়েস বানাবো। ও ছোট মামি, আমার একটু পায়েস দেবে তো? বাবা, তোকে না দিয়ে পারি? তোকে না দিয়ে যাকে দেবো সে তো কলঘরের দৌড়েতে বসে থাকবে।
একদম চুপ, হনুমানের দল। ও বড় মামি, ভাই বোনগুলো কিন্তু বড্ড দৌড় করাচ্ছে, পেটে ছুঁচো ডন মারছে, আজ কিন্তু ডবল খাবো বলে রাখলুম। সে তুমি কবে আর খাও না, একটু কোথাকার। ও ধুলো, তুই যা দেখিনি, চৌবাচ্চা পাড়ে গিয়ে চান করে নে, গল গল করে তো ঘামছিস। এই আমি এক্ষুনি ভাত নামাচ্ছি, তুই ওদের সঙ্গে খেয়ে নাবি ক্ষণে। দিদি, আমি এবার চানটা সেরে নি, ছোট বোধ তো হয়ে গেছে। তাই যা। আর শোনো, দুলোর খাবারে যদি ভাতের টান পড়ে আমাকে বলো, আমি না হয় 2 গ্লাস কম খেয়ে নেবো। ও মা, কম পড়বে কেন? বুঝলে না, আমাকে ঠেস দিয়ে গেলেন। ভারী একেবারে ভাগ নিয়েছে আমাদের। দুলোর বুদ্ধির কদর উনি করবেন না তো কে করবে? নিজেরই তো বুদ্ধির কোনো ঠিক নেই। তুই থাম দেখিনি বাপু। আচ্ছা বদ্দি, দুলোটা কেন এত ঘন ঘন আমাদের বাড়ি আসে বলো তো? ও মা, কেন আবার? তো বড়টা কুজ্জি রেঁধে পাঠালেন না, ও যারা কে নিয়ে আসবে বল? তা নিয়ে আসবে যখন, দিয়ে তো চলে গেলেই পারে, তা না একেবারে সাঁটিয়ে যাবে। অকম্মার ঢেকি কোথাকার। মেজো মামি, ভেতরে আয়। ফেরত দিয়ে দিস। কাল নিচের ঘরে থাকবে তো? তুই আসবি? কাল তোমায় 4 বই দেবো। 4খানা বই একসঙ্গে? দেবেন বলেছেন, কাল তোমায় চমকে দেবো। কিরকম? সে তুমি দেখবে। এই, তোর কি ব্যাপার রে? আগের দিন বললি মতলব করছিস, এখন বলছিস চমকে দিবি। কি সব ঘুরছে তোর মাথায়? সে এখন কেন বলবো? যা পালা, নিচে যা। যাবো যাবো। আচ্ছা মেজো মামি, আমি যদি তোমার মল্লিক বাবুর বাড়ি নিয়ে যাই, তুমি যাবে? সেই ভালো। তুমি হাসছো, আমি কিন্তু সত্যি সত্যি ভাবছি। তার ওই 1 ঘর বই, দেয়াল দেখা যায় না বইয়ের দেরাজে, ঠাসা বই, সে সব বই তার পড়া। তোমার ভারী ভালো লাগবে সেখানে গেলে। কি করে নিয়ে যাবি? সেটাই তো ভাবছি। ওনার বইয়ের কদর তুমি বুঝবে, তার সংসারে তো তার কদর করার কেউ নেই। তার স্ত্রীর তো ছুচিবাই মেয়ে ছেলে, রাত দিন চান করছে আর বাড়িময় গোবর জল ছেটাচ্ছে। কি যে শুদ্ধি করছে সেই জানে, কোনো কালে একটা অক্ষরও পড়েনি। আচ্ছা, সংসারে এমন কেন হয় বলো দেখি? সেই মানুষটা এমন ধারা বই পাগল, তার অমন একখান স্ত্রী। তুমিও মানুষটা বই পাগল। দুলু, তুই কাল আসবি তো? আমি নিচে থাকবো। তোমাকে কি করে নিয়ে যাই বলো তো ও বাড়ি? সে তো হবার না রে দুলু। জানো, মল্লিক বাবু তোমায় খুব দেখতে ইচ্ছে, যদি দেখতো নিঘাত খুব ভালোবাসত। ওমা, ও কি কথা? ছি, অমনটা কেউ বলে? তুই না বড় হয়েছিস। কেন? কি কেন? এতে খারাপ কি আছে? তুমি আর উনি একেবারে একরকমটা। তোমাদের যদি দেখা হতো সে ভালোই হতো না? আমি তোমাদের বুঝি না। ওনাকে বললুম, উনি বলল দুলো ছি, এমনটা বলতে নেই। তোমাকে বললুম, তুমিও তাই বললে। তোমাদের সব কিছুতে এত নেই কেন গো? আমার তো এমনটা নয়। আমার তোমার সাথে কথা কইতে ভালো লাগে, আমি যেমন খুশি চলে আসি। আমার তো সব কিছুতে মানা নেই। তুই যে বড় ভালো দুলু, তাই তোর কিচ্ছুতে মানা নেই। আর তোমরা বুঝি খারাপ? তাই হবে বুঝি, নইলে এত মানা কেন? জানো, ওনার কাছে সেদিন তোমার কথা বলছিল। কি বলছিলি? তোমার বস্ত্রযজ্ঞীর কথা শুনে তো উনি থ।
কি কইলেন রে? কত প্রশংসা, বললেন ওরে দুলো, উনি যা ঘটিয়েছেন তা পুলিশের সামনে ঝান্ডা নিয়ে দাঁড়ানো হচ্ছে কোনো অংশে কম নয় রে। তোর মেজো মামিকে বড় দেখতে ইচ্ছে করে রে, উনি দেবী। চুপ চুপ, একদম চুপ। যা এখন এখান থেকে দেখি। তোকে সব কথা তাকে বলিস? তিনি শুধন যে তোমার কথা। শুধু লেই কইতে হবে? তোর আর বুদ্ধি হলো না, যা পালা। হ্যাঁ রে সেজব, দুলোটা নাইতে গেছে। মামা সে আমি জানবো কেমন করে? যার জানা সে আমার চেয়ে বেশ ভালো জানে। সেই তো কখন থেকে নখ ডালে উঠে নিজের পেয়ারে মেজো মামির কাছে বসে আছে। ছি, অত বড় ধিঙ্গি ছেলের সঙ্গে যে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আমি তো বুঝি নেবা। ও কি কথা সেজব? দুলোটা সে কোন ছেলেবেলা থেকে এ বাড়িতে আসে? হ্যাঁ সেটা আমিও দেখছি, খালি দেখি আর ভাবি হায় লজ্জা বলে কি কিচ্ছু নেই। আর এই বাড়ির লোকগুলো তেমন, কারো যেন কিছু চোখেই পড়ে না। খালি আমি বকর বকর করে মরি, কেউ তো গ্রাহ্য করারও প্রয়োজন বোধ করে। দেখার কি আছে? আমি দেখছি জানো কখন তাস দেখো। নিচের ঘরে খেলার লোক তো বাড়ছে আস্তে আস্তে, একা তাসে কিছু হয় না, দুহাত লাগে। দেবাটা সেদিন মুখের উপরে বললো, দা ভালোই তো তাস খেলো, তাস খেললে যে তাস লাগে সেটা জানো? দেবো এবার মুখের উপর তাস ছুঁড়ে তখন বুঝবে। ঠিক না?